নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে উঠছে অভিযোগ। পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন তৃণমূলের বিধায়ক। প্রাক্তন বিধায়কের গোডাউনে মজুদ সরকারি সামগ্রী উদ্ধার, এই সরকারি ত্রাণ সামগ্রী, সরকারি ত্রিপল, সরকারি কম্বল থেকে শুরু করে শাড়ি এবং ধামসা মাদল পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে, যেগুলো সরকারি ওই কর্মসূচিতে তৎকালীন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করা যেত, যেগুলোকে রীতিমতন সম্মাননা দেওয়া হতো। সেই সমস্ত বেশ কিছু জিনিসপত্র সরকারি পড়ে রয়েছে সেখানে, এবং সেগুলো দিনের পর দিন মানুষকে না দিয়ে নিজের ঘরে মজুত করে রেখেছিলেন। কি উদ্দেশ্য নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি এই বিষয় নিয়ে চাঞ্চল্য তৈরি হচ্ছে, অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। আমরা কথা বলবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি কৌশিক বড়ুয়া। কৌশিক, প্রাক্তন বিধায়ক, তৃণমূলের নেতা, তৃণমূলের দাপ্পুটের নেতাই বলা ভালো, নরেন্দ্রনাথ চক্রবর্তী, তার গোডাউন থেকে এই যে সরকারি ত্রাণগুলো উদ্ধার হলো, এবার তো নিশ্চয়ই গ্রেপ্তারের আশঙ্কা ফেলে দেওয়া যাচ্ছে না। দেখো গৌরব, নরেন্দ্রনাথ চক্রবর্তী শুধু পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন না, তিনি কিন্তু পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও ছিলেন। এক কথায় তুমি যে কথাটা বলছিলে যে দাপুটের নেতা, একদম সেই সংজ্ঞাটাই তার সাথে লাগে। এবং তার বিরুদ্ধে যেটা আজকে অভিযোগ, সেটা হচ্ছে সরকারি যে সমস্ত ত্রাণ আছে, সেই ত্রাণ তিনি সেগুলো তার যে ঘর, সেই ঘরের কিছুটাই দূরত্বে একটি কমিউনিটি সেন্টার আছে, সেই কমিউনিটি সেন্টারের মধ্যে মজুত করে রেখেছিলেন, এবং সাধারণ মানুষের মধ্যে এই ত্রাণগুলো ডিস্ট্রিবিউট হতো না, এমনটাই অভিযোগ করছে যারা আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য হচ্ছে যে যখন নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে তারা আসতেন, তাদেরকে বলা হতো যে কোন রকম ত্রাণ পাওয়া যাবে না, কারণ ত্রাণ সামগ্রী আসছে না, এলে পর তখন দেখা করতে হবে। তো এই হ্যারাসমেন্টের কথাই কিন্তু তাদের বক্তব্যে উঠে আসছে, এবং তারা এই বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে এবং নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছে। গৌরব, নজর রাখো, বেশ একেবারেই নজর রাখছিলাম প্রাক্তন বিধায়কের গোডাউনে মজুদ সরকারি সামগ্রী। যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া উঠে আসেনি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। কিভাবে পুলিশ এগোয় তদন্ত চলছে, এবং আইনি প্রাবধান মেনেই এগিয়ে চলেছে পুলিশ উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, এবং জানিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেতা নেতৃত্ব থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা। এখানে এসে আমরা দেখলাম পুরনো বিধায়ক নরেন চক্রবর্তী, চরিত্র পাসোয়ান, এরা সব এই গোদামে মাল রেখেছে, গরিবের কোনোদিন পায়নি। এরা এই মা বোনরা এসছে, এদের স্বামীরা ও বাঁকুড়া থেকে লোক নিয়ে এসে কাজ করে, এখানে কাছে গরিবের হকে এখানে কেউ পেত না। একটি না তিরপল পেত কত মানুষের, না মশারি পেত, ডেঙ্গু তো মানুষ মরত, না শাড়ি পেত, না স্কুলে বাচ্চারা কাপড় পেত, চাল ডাল সব গরিবরা কেউ পেত না, সব গোদাম ভরা হয়েছে দেশ। সব এগুলো সরকারি জিনিস। স্কুলের পোশাক কি করে এলো এখানে? স্কুলের পোশাক এরা কোনো রকম করে ছন্দি মন্দি করে নিয়ে এসে সব বিক্রি করতো বাইরে। আচ্ছা, এরা সব বিক্রি করতো, যাদের বাবা তারা পেত না, তারপরে এগুলো পাচার হইতো, সব অন্য জায়গায় পাচার হতো।